আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো বাংলাদেশে মিজানুর রহমান আজহারি কি দ্বিতীয় খামেনি হতে চাচ্ছে, নাকি এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূসকে ব্যবহার করে এই ধর্ম ব্যবসায়ীরা তাদের স্বার্থ হাসিল করার পায়তারা করছে। ধর্ম ব্যবসায়ী থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ এরা অত্যন্ত ভয়ানক। সে যে ধর্মেরই হোক, সে যদি সেই ধর্মের আনুগত্য স্বীকার করে যদি জীবন যাপন করে, তাহলে তার দ্বারা মানুষের ক্ষতি হবে না। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়লে অবশ্যই মানব জাতির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের বাংলাদেশের চিত্রটা দেখুন। এইখানে আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের কে বোকা বানিয়ে এরা সব সময় তাদের স্বার্থ হাসিল করে যাচ্ছে। এরা আমাদের মুসলিম ধর্মটাকে একটা প্রশ্নের মধ্যে ঠেলে দিচ্ছে এই ধর্ম ব্যবসায়ীরা। শুরুতেই মিজানুর রহমান আজহারীর যে মন্তব্যগুলা, সেগুলো একটু শুনে আসি চলো। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে। অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। মারামারি করলেও কথা বলে। বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? এরপরে ভুলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হতো, সাহাবাদেরও হতো। আর বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। জিনা করেছে, ব্যভিচারের ফলে এই বেশ্যার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে কে? ওই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, আল্লামা সাঈদী বের হবে। জোরে বলেন। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। জোরে বলেন ঠিক কিনা? সিংহকে জেলে বন্দী করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? আমি বলে থাকি যে নারীরা 2 জায়গায় খুব বেশি যায়, হুমড়ি খেয়ে পড়ে। এক যায় বাজারে, 2 যায় মাজারে। ঠিক কিনা? এখন বুকের উপরে ওন্না থাকে না, ওন্না থাকে গলায়। পুরুষরা থাকবে বাইরে, নারীরা ঘরে। পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে, আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে। বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। বিশ্বনবীরে গালি দেয় মাজনুন বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। আমরা যে যুদ্ধ আমরা ভুলেই গেছি। বর্তমানে তো ঘোড়া টোরা নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা। ঠিক কিনা? এখন রাখতে হবে AK-47, রকেট লঞ্চার, ড্রোন। মুসলিম মিলিটারি প্রতিরোধ করে তুলবে। ঘাড়ের উপরে মারো, গিরায় গিরায় মারো, কারণ মাঝে মাঝে সোজা কথায় সোজা আঙ্গুলে ঘি ওঠে। সোজা আঙ্গুলে ঘি ওঠে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করার দরকার আছে না নাই? শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে। নবী হালায় সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালায় বয়ান দিয়ে যাইতেছি হালায়। এই ভিডিও দেখার পরেও কি বলবেন যে মিজানুর রহমান আজহারী সত্যি ধর্ম প্রচারের লক্ষ্যে ইসলাম ধর্মের জন্যই কাজ করে যাচ্ছে, নাকি নিজের স্বার্থ হাসিল করতে চাচ্ছে? এরা তো আসলে ধর্ম প্রচারক নয়, এরা হলে ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায়। আপনারা দেখবেন জামাতের কোন নেতারা কিছু হলেই বলে আল্লাহ বিচার করবে। আরে তুই আল্লাহর বান্দা, আমরা কি আল্লাহর বান্দা না? ওর কিছু বললে সেইটা আল্লাহ বিচার করবে। আর ও রক কাটলে, ও হামলা করলে, ও যদি কারো চাঁদাবাজি করে, ও যদি কারো কিছু দখল করে, তাহলে ওর কিছু হবে না। এইসব ধর্ম ব্যবসায়ী থেকে আপনারা দূরে থাকুন। এরা ধর্মকে ব্যবহার করে, এরা তাদের স্বার্থ মতো তাদের বয়ান চেঞ্জ করে। কোরআন হাদিসের কথা কি চেঞ্জ হয়? তারেক মনোয়ারের কথা বলি একটু, আপনারা আগে একটু ভিডিওটা দেখে নেন। বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে
সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। 30,000 কোটি গতবার আনছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। শুনলেন সে কি বলছে? সে বলছে যে সবচেয়ে সুদখোর, ইসলামের দুশ্মন এই ইউনূস। আর এখন কি বলছে? ভাই চাচা সমানে বলতেছে। কখন যে কি বলবো জ্ঞান হারিয়ে ফেলছে। তুই বাইচা থাক, তোর বরকত দিক। এরা আসলে প্রকৃত অর্থে নিজের স্বার্থ ছাড়া এরা কিছু বোঝে না। এই আজাহারি যে ভাষায় কথা বলল, যেরকম করে কথা বলল, তারপরেও তার পক্ষে ছাপাই গেছে যে এখনকার মানুষ, এখনকার আলেমরা নাকি শিক্ষিত নয়, এরা বিশাল বড় শিক্ষিত। জামির হামজা বলছে, দেখেন সে কত বড় শিক্ষিত, একটু শুনুন। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। শুনলেন? সে রাশমিকা মান্দানাকে নিয়ে কথা বলছে। সে রাত বইরে ইউটিউবে সব আজে বাজে ভিডিও দেখে গাঞ্জাখোরের মতো যায় এই ওয়াজের ভিতরে তারা আবল তাবল কথা বলে আমাদের প্রিয় নবী সহ আমাদের ইসলাম ধর্মটাকে এরা কুলুষিত করার চেষ্টা করছে। ইউনূস বললে হালাল, আজহারি বললে হালাল। দেখুন ইউনূস কি বলছে। The Prophet of Islam, he married a businesswoman. No, not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. শুনলেন সে কিরকম ভাবে তামাশা করছে? সে একটা ওমেনের আন্ডারে থাকতো, তাকেই সে বিয়ে করছে, মানে এইগুলা কাফেরদের সামনে বলছে, আর সেই কাফের গুলে হাততালি দিছে, হাসি তামাশা করছে। এই রকম একটা ইসলাম বিদ্বেষী পার্সন সে এখন বাংলাদেশের মসনদে বসে আছে। আর এই ধর্ম ব্যবসায়ীরা এক এক সময় এক এক কথা বলে যাচ্ছে, আর আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আপনারা লক্ষ্য করুন, বিশ্ব ইজতেমা, যে জায়গায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম ভাইরা একত্রিত হতো আল্লাহর কথা শোনার জন্য, সেখানে বলছে কি সাতপন্থী, জুবাইরপন্থী। কিসের সাতপন্থী, কিসের জুবাইরপন্থী? আমরা সকলে আল্লাহপন্থী। কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না। আল্লামা তো আল্লাহ। আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায়, এগুলো মানুষ লাগায়। ঘরে ঘরে আল্লামা সাইদি দাও। দেখলেন কি বলছে? আল্লামা ব্যবহার করা যাবে না, আল্লামা তো আল্লাহ। আবার বলে ঘরে ঘরে আল্লামা সাইদির জন্মদিন। মানে এরা কিরকম গাঞ্জাখুরি কথাবার্তা বলে। এখন বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে কেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাকে দেশে আসতে দেয় নাই। আরেক হুজুর সে আবার মিজানুর রহমান আজহারিকে বিশাল বড় কিছু বানানোর চেষ্টা করতেছে এখন, অথচ নবীজিকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। সেই হুজুর বলছে নবীজিকে নিয়ে যদি কেউ কথা বলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। সকল আলেম উলামারা এর সাথে একমত। তাহলে আজহারি যে এত কথা বললো, তাহলে তার শাস্তিটা কি হওয়া উচিত? শুনুন, তার কথাই শুনুন একটু। শাতেমে রাসূল বলা হয় যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কটু মন্তব্য করেছে, এই কাজ যদি কেউ করে তাহলে সেটা কুফরি, সে কাফের। এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। যদি সে মুসলমানের নামও ধারণ করে তবুও সে কি?
কাফের। এখন এই ব্যক্তির ইসলামী দণ্ডবিধিতে তার শাস্তি কি, এই সম্পর্কে সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত যে শাতিমে রাসূলের ইসলামী দণ্ডবিধিতে শাস্তি হলো সর্বোচ্চ চরম শাস্তি মৃত্যুদণ্ড। শাতিমে রাসূলের শাস্তি কি? মৃত্যুদণ্ড। শুনলেন যে সে কি বলছে? আবার তার এখনকার বক্তব্য শুনে তিনি আজহারিকে নিয়ে পারলে একদম ধর্মের সর্বোচ্চ স্থানে নিয়ে বসিয়ে দিচ্ছে। তাই আসুন আমরা সকলেই এই ধর্ম ব্যবসায়ীদের থেকে দূরে থাকি। আমরা সকলেই নিজ নিজ ধর্ম পালন করে নিজেদের মধ্যে শান্তি বজায় রেখে বাংলাদেশটাকে একটা সোনার বাংলায় রূপান্তরিত করি। আজ এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।